we're gonna learn a lot of things like this kind of things এগুলা দেখবো, বাট আমরা আজকে প্রথমত একটু শুরু করি. See, this model answer has been prepared by an examiner, okay? As an example of a very good answer, okay? So this answer was prepared by an examiner. So you need to understand this is nearly perfect. No one can be perfect. That's the truth. And it is nearly perfect. So we're going to learn like how far or how near we can, go towards him or her. ঠিক আছে, কত কাছে আমরা যাইতে পারি। তার আগে আমরা একটু কোশ্চেনটা একটু দেখে আসি। এটা ক্যামব্রিজ 18, ক্যামব্রিজ 18, টেস্ট 4। ওকে, চল কোশ্চেনটা একটু বুঝি। প্রথমত, ইন মেনি কান্ট্রিজ, অনেক বড় একটা কোশ্চেন, খেয়াল করেন, পিপল আর নাও লিভিং লঙ্গার দেন এভার বিফোর। মানুষের কত সময় ধরে বাঁচে টাচে এগুলো নিয়ে। সাম পিপল সে অ্যান এইজিং পপুলেশন ক্রিয়েটস প্রবলেমস ফর গভর্নমেন্টস। যে এইজিং পপুলেশন কি করতেছে, প্রবলেম ক্রিয়েট করতেছে। প্রথমে একটা ফ্যাক্ট আপনাকে দিল যে আর লিভিং লঙ্গার, তারা অনেকদিন পর্যন্ত বাঁচে। তারপর তারা একটা ওপিনিয়ন আপনাকে প্রোভাইড করলো, একটা ভিউ, যে ওরা এই ধরনের প্রবলেম গভর্নমেন্টের জন্য প্রবলেম ক্রিয়েট করে। আদার পিপল থিঙ্ক দেয়ার আর বেনিফিটস। তো দুই ধরনের। তো তার মানে আমাদের ফ্যাক্টটা বুঝেন যে মানুষ এখন লঙ্গার টাইম বাঁচে, তার মানে আমাদের এখানে ওল্ডার পিপল নিয়ে কথাবার্তা হবে। মানুষ যখন অনেকদিন বাঁচে তখন তারা কি হয়ে যায়, ওল্ডার হয়ে যায়। আমার কি হয়েছে আবার, আচ্ছা, ওল্ডার হয়ে যায়, কারেক্ট, ওল্ডার হয়ে যায়। যাক, আমার মাস কি যেন করছে, আপনার ওল্ডার, ওল্ডার হয়ে যায়। ওল্ডার পিপল নিয়ে আমাদের কথাবার্তা। নাইস, ভেরি গুড। এরপর কি দেখেন, খুব ইম্পর্টেন্ট লার্নিং আজকের এই ক্লাসে, একটু ভালো করে দেখেন ভাই প্লিজ, মনোযোগ দিয়ে। কেউ যদি অন্য কাজ করতে করতে ক্লাস করেন ভাই, কোনো কাজ করেন না, বেশিক্ষণ না, 30-40 মিনিট একটু মনোযোগ দেন, হ্যাঁ। সো খেয়াল করেন, সো ওল্ডার পিপলদের নিয়ে আমাদের কথাবার্তা হবে এখন। ওল্ডার পিপলদের একটা হচ্ছে প্রবলেম আর আরেকটা হচ্ছে বেনিফিটস। সিম্পল, ভেরি সিম্পল জিনিস। তারা যে কোনো কোশ্চেনের দুইটা অংশ, শেষের অংশটাতে বলতে হয় কি করতে হবে, আর প্রথম অংশটাতে আপনাকে কি কি নিয়ে কি করতে হবে সেটা বলতে হবে। তো এখানে একদম আপনাকে বলে দিয়েছে যে ওল্ডার পিপলদের, এই যে পিপলরা যে ওল্ড হচ্ছে, অনেকদিন বেঁচে থাকতেছে, এটার বেনিফিট নিয়ে কথা বলেন, এটার নেগেটিভস নিয়ে কথা বলেন। সিম্পল, ওরা কোন কোন প্রবলেম নিয়ে কথা বলেন এবং এটার বেনিফিটস নিয়ে কথা বলেন। সিম্পল, এই দুইটা জিনিস আমাদেরকে কভার করতে হবে। অলরাইট, এখন এই যে এই ধরনের কোশ্চেন, অ্যাডভান্টেজ, আউটওয়েট, ডিসঅ্যাডভান্টেজ, এটা নিয়ে আপনাদের অনেক টেনশন থাকে। আমি অ্যাডভান্টেজ নিয়ে কি বেশি বলবো কিনা, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কি কম বলবো কিনা, কোনটা কি করব, মানে এটা নিয়ে কার কার কনফিউশন আছে, হাত তোলেন। মানে হাত তুলে তো দেখবো না, বলেন তো একটু ভাই, আনমিউট করেই বলেন। আছে না একটা ঝামেলা যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বেশি কম, নাকি সব ঠিকঠাক? বলেন বলেন বলেন, গো অন। এই কথা বলতেছেন না কেন? আছে তো ভাইয়া। বলেন যে হ্যাঁ আছে। কি ভাই, তার নাম ধরে ধরে ডাকে একজন, ওয়াহিদ, শাওন, ইমরান, এই কামাল, কেমন আছেন ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে পরে কথা বলছি ক্লাস শেষ করে, হ্যাঁ? জি ঠিক আছে, স্যার। আশা ফেলাবেন। ওকে ভাই, চলেন। তো বুঝছেন, এটা নিয়ে একটা ঝামেলা আছে। তো আজকে যেহেতু একটা টিচার আমাদেরকে এটা লিখে দিবে, সো আমাদের আজকে ঝামেলাটা শেষ হয়ে যাওয়া উচিত। ওকে, তো দেখেন, আমাদেরকে প্রথমত আমরা বুঝি কি করতে হবে। ওল্ডার পিপলরা যখন মানুষ বেশি দিন বাঁচতেছে, তাড়াতাড়ি মরে যাচ্ছে না, এটার কারণে তারা কি কি প্রবলেম ক্রিয়েট করতেছে এবং এটার কি কি বেনিফিট হচ্ছে। তো দেখেন, এই যে অ্যাডভান্টেজ, আউটওয়েট, ডিসঅ্যাডভান্টেজ যাই বলুক না কেন, আমি সবসময় ক্লাসে বলি, একটা বডিতে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, আরেকটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, এবং কনক্লুশনে গিয়ে, মানে ইন্ট্রোডাকশন আপনি বলে দিবেন যে হ্যাঁ কোনটা আপনার কাছে বেশি মনে হয়, কনক্লুশনও সেটাই করবেন। কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে যতটুকু কথা বলবেন, ডিসঅ্যাডভান্টেজ নিয়েও ততটুকুই কথা বলবেন। সিম্পল। সো আপনি পজিটিভ আর নেগেটিভ নিয়ে কথা বলবো আমরা। এবার দেখেন ও ইন্ট্রোটা কিভাবে সাজাইছে, একটু ইন্ট্রোটা দেখি। টিচার ও বলা ঠিক না, উনি কিভাবে সাজাইছেন। দ্য পপুলেশন ইন মোস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইজ এইজিং। ভেরি সিম্পল, যে তার কাছে মনে হয়েছে যে কথাবার্তা বলা হচ্ছে মানুষ, দেখেন এই যে এইজিং, এটাকে খুব একটা যে চেঞ্জও করছে তাও কিন্তু না, যে সব ওয়ার্ডকে আপনাকে সিনোনিম 100% করতে হবে, করলে ভালো হইতো, এটা করতে পারতো, বাট একটা প্রপার অ্যান্সার লেখার জন্য সবসময় সিনোনিমই সবকিছু না। আচ্ছা, পিপল আর লিভিং লঙ্গার, যে কথাটা এখানে বলছে তাই এখানে বলতেছে, অ্যান্ড দেয়ার আর ফিউয়ার ইয়ঙ্গার পিপল ইন মেনি প্লেসেস অ্যাজ বার্থ রেটস ফল। বার্থ রেটসও কমে যাচ্ছে আর মানুষ মরতেছেও না, অনেকদিন ধরে বেঁচে থাকতেছে। সরি টু সে লাইক দ্যাট, জাস্ট মেক ইউরসেলফ এ বিট। দিস ফেনোমেনা হ্যাজ প্রোজ এন্ড কনস। তাহলে এবার লিখে রাখেন, আপনি একটা টিচার এটা লিখতেছে, তো আপনি ওটা লিখতে পারবেন। যখনই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে, আপনি এই যে এই কথাটাই হচ্ছে, এই সেন্টেন্সটাই আপনি, এই যে টেমপ্লেট, টেমপ্লেট বলা তো ভালো কথা না, মানে এটা এটা লিখে দিতে পারেন। এটা যে কোনো কোশ্চেনের সাথে লেখা যাবে। সো ভেরি গুড সেন্টেন্স। এক্সামিনার তার খারাপ সেন্টেন্স লিখবে না, বাট আবার এটা এক্সামিনার লিখছে, আবার এটা ক্যামব্রিজও ছাপাইছে, সো ব্যাপার আছে অ্যান্সারটার উপর। বাট বাটের এখানে চাইলে একটা ভালো কানেক্টিভ আর একটু বেটার কানেক্টিভ ইউজ করতে পারতো। বাট এই যে আমি আবারও বলতেছি যে আপনার ওই যে কঠিন ওয়ার্ড, কঠিন কানেক্টিভস স্কোর এগুলোর উপর না। দ্যাটস হোয়াট দিস অ্যান্সার প্রুভ। এটা দ্বারা আমাদের লেখা না, বাট দিস এসে উইল কন্টেন্ট দ্যাট অন ব্যালেন্স, যে কোন ব্যালেন্সে সে কন্টেন্ট করবে সেটা বলে দিচ্ছে।
দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং অ্যান ওল্ডার পপুলেশন আউটওয়েট দ্য নেগেটিভস। চিন্তা করেন, এই যে অ্যাডভান্টেজ, এটাকেও তো সিনোনিম সে করে নাই, আউটওয়েট সিনোনিম করছে, করে নাই নেগেটিভস। সিম্পল, যতটুকু বোঝানোর চেষ্টা করছে তাই বলে বলে দিছে। তার মানে যে কোনো সময় আমরা যখন রাইটিং টেস্ট এর ইন্ট্রো লিখবো, জাস্ট কোশ্চেনটাকে বুঝে নিজের মতো করে এক দুই সেন্টেন্সে কোশ্চেনটাকে লিখে দিব, তারপর পরের অংশতে যা বলছে আমরা বলবো যে আমরা এটা করবো। যেমন ডিসকাস বোথ ভিউজ, অনেকেই দেখি যে যে ডিসকাস বোথ ভিউজ, আই উইল ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ মাই ওপিনিয়ন, এটা লিখতে তাদের খুব গায়ে লাগে যে এটা মনে হয় খুব খারাপ লেখা। না, এটা খারাপ লেখা না, এটাই অ্যাকুরেট লেখা। সবাই লিখতেছে, তার মানে এটা খারাপ কেন হবে? সো সি দ্যাটস দ্য থিং, একদম কোনো চেঞ্জেস নাই তেমন একটা, জাস্ট ডিসঅ্যাডভান্টেজ কে নেগেটিভস বলে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসি। সো এটা হচ্ছে আপনাদের ইন্ট্রো, এটা মাথায় রাখবেন যে কোনো সময় সাপোজ এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে আপনি জাস্ট ইন্ট্রোর প্রথমে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করেই জাস্ট বলে দিবেন, আপনি যদি এগ্রি করেন যে আই এগ্রি উইথ দিস ভিউ ওপিনিয়ন সামথিং, যেটা আপনার কাছে মনে হয় জাস্ট ডিরেক্টলি বলে দেন, ধানায় পানার দরকার নাই। ডিসকাস বোথ ভিউ বলেন যে আই উইল ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড অলসো প্রোভাইড মাই ওপিনিয়ন, শেষ। আউটওয়েট ডিসঅ্যাডভান্টেজ আউটওয়েট, এটা তো মাত্রই দেখালাম। প্লিজ মানে ওভারডু করার দরকার নেই, সিম্পল রাখেন, জিনিসপত্র স্কোর বেশি পাবেন। ঠিক আছে? কারণ আপনারা যখন দেখেন আপনাদের এই ফিল্ডটা কার কার আসছে ভাই, একটু শেয়ার করেন তো। যে যখনই কোনো ব্যান্ড নাইনের অ্যান্সার দেখি মনে হয় যে এগুলা কত সহজ। এই ফিল্ডটা কখনো পাইছেন? এই ইমন, পান নাই? দেখেন নাই অ্যান্সার? কথা বলে না, বলেন। ব্যান্ড নাইনের যখন অ্যান্সার গুলো দেখি, তাই না? যে দেখেন নাই, খেয়াল করেন না অ্যান্সার, ব্যান্ড নাইনের অ্যান্সার গুলো পড়ে দেখবেন। যেমন লিজনের যে বইটা দেওয়া হয়েছে, ওই জি বইটা ভাইয়া, মানে হচ্ছে ইজি মনে হয়। ব্যান্ড নাইনের অ্যান্সার গুলো সবচেয়ে ইজি, কারণ তারা লিখে ইজি করে, তারা যেটা বুঝানোর চেষ্টা ওইটাই বুঝায়, আর কিছু না। কোনো ঝামেলা টামেলা করার মতো এই যে যে মঙ্গল গ্রহ থেকে ওয়ার্ড নিয়ে আসতে হবে কোনো কথা নাই। সো দিস ইজ ইউর ইন্ট্রো ভাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ইউর ইন্ট্রো। জাস্ট ইন্ট্রোতে আমরা দুইটা কাজ করবো, যেটা আমি এটা ধরেন গত এক বছর ধরে বলতেছি সবাইকে। ইন্ট্রোতে আমরা দুইটা কাজ করবো, যে কোশ্চেনটাকে রিরাইট করেন, নিজের মতো করে কোশ্চেনটাকে রিরাইট করেন। এরপরে যে আপনি বডিতে কি করবেন, আপনি যদি এগ্রি করেন এগ্রি অনুসারে লিখবেন, বলেন আই এগ্রি। দুইটা ভিউ ডিসকাস করবেন, বলে দেন আই আই উইল ডিসকাস বোথ ভিউ, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বলে দেন যে আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজ আউটওয়েট করতেছে ডিসঅ্যাডভান্টেজ কে, মানে আপনি দুইটা নিয়ে কথা বলবেন। দ্যাটস অল, দ্যাটস ইউর ইন্ট্রো, ডান। ওকে, নাও ইজ দ্য টাইম ফর টপিক সেন্টেন্স। সো যখনই বডি ওয়ানটা আমরা শুরু করবো, বডি ওয়ানটা আমরা শুরু করতে হবে টপিক সেন্টেন্স। এটা 1000 দিন বলি, এটার উপর ডিপেন্ড করবে আপনার স্কোরের অনেক অংশ, আমি আপনাকে বলে দিচ্ছি এটার উপর। কারণ আপনি যখনই কোনো এক্সামিনার রাইটিং করবেন, আপনি দেখবেন যে আইদার দে আর ট্রিমেন্ডাস, এক্সামিনারের অনেক অ্যান্সার আছে ক্যামব্রিজের বইগুলোতে, 18তে তো মানে 3টা 4টা এক্সামিনারের। ওখানে দেখবেন যে আইদার দেয়ার টপিক সেন্টেন্স ইজ টপ নচ, অথবা তারা টপিক সেন্টেন্স খুব সিম্পল রাখছে কারণ তারা এক্সপ্লেইনটা করবে টপ নচ। সো ইটস অ্যাবাউট দ্যাট। সো আমাদের একটা সেন্টেন্স ভালো লেখা আমাদের জন্য সম্ভব হইলেও বাকি সবগুলো সেন্টেন্স টপ নোচ লেখা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এন্ড দ্যাটস দ্য রিজন আওয়ার টপিক সেন্টেন্স নিড টু বি এ ফ্যান্টাস্টিক ওয়ান। হাউ? দেখেন, এখন আপনি পজিটিভ নিয়ে কথা বলবেন, বা ও ও কি করছে, অ্যাডভান্টেজ, সে বলছে যে অ্যাডভান্টেজ বেশি, বেশি বলে সে এখন ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আগে কথা বলবে, তারপরে অ্যাডভান্টেজ বা পজিটিভ নিয়ে কথা বলবে। এখন আপনি যদি মানুষের বয়স বেড়ে যাচ্ছে, এটার যদি আপনি ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করেন, তাহলে 1000টা ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে অনেক অনেক আছে। বাট আপনি তো সবগুলো নিয়ে লিখবেন না, আপনি একটা বা দুইটা নিয়ে লিখবেন ম্যাক্সিমাম। সো এখানে অনেকে শুরু করবে যে দেয়ার আর লাইক সেভারাল প্রবলেমস উইল ক্রিয়েট ইফ পিপল স্টার্টেড টু লিভ লঙ্গার। এখন এই যে সেভারাল রিজনস আপনি বলছেন, এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। দ্য প্রবলেম ইজ আপনি কোন রিজন নিয়ে কথা বলবেন এটা আপনি এখনো উল্লেখ করেন না। আপনি টিচারকে বলছেন বসে থাকেন, আমি পরে বলবো, আপনাকে এখন বলবো না। ইউ আর ওয়েটিং, ইউ কান্ট প্লে উইথ ওয়েটিং গেম। টিচারকে বলে দিতে হবে দিস ইজ হোয়াট আই এম গোনা টক অ্যাবাউট। এই সেন্টেন্সটার দিকে যদি দেখি আমরা, দ্য ফার্স্ট ইস্যু। আচ্ছা ভাই একটু বলেন তো, আমি তো অডিও, আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে, ফোন থেকে আমি জয়েন করেছি, আমার অডিওটাকে ঠিক আছে, শুনতে পাচ্ছেন বা আশেপাশে কোনো সাউন্ড টাউন্ড প্রবলেম নাই তো? বলেন তো একজন। দ্য ফার্স্ট ইস্যু দ্যাট অকার্স টু মেনি পিপল when considering the aging population is the expense। তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি এই পুরোটা জুড়ে সে যেটা ডিসক্রাইব করবে সেটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সের বিভিন্ন দিক হয়তো সে ডিসক্রাইব করবে, বাট ইট উইল অলওয়েজ বি অ্যাবাউট দ্য এক্সপেন্স, টাকা পয়সা। কারণ সে কথাই বলছে যে এজিং পপুলেশনের যে সমস্যা, এটা তারা প্রথম যে জিনিসটা ঝামেলা করে, ওই যে নেগেটিভ ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে এক্সপেন্স। দ্যাটস দ্য টপিক, দ্যাটস দ্য নোটস ইউ নিড টু মেক। আপনি যখন কোশ্চেনটা পেয়ে যাবেন যে আচ্ছা আমি নেগেটিভ কি নিয়ে লিখবো, তো উনি যখন লিখছে ওনার মাথায় আসছে আমি এক্সপেন্স নিয়ে লিখবো। আচ্ছা, এরপরে দেখেন কত সিম্পল সেন্টেন্স, কোনো কঠিন সেন্টেন্স কিন্তু ইউজ করে না এখানে। ইফ পিপল লিভ লঙ্গার, কমা, they may have
more than 30 years of a retirement and may need to be supported financially. এই যে টপিক বেসড ভোকাবুলারি, এই ওয়ার্ডটা শুনছি না আমরা, যে আমরা যখন ব্যান্ড ডেসক্রিপ্টর দেখি সেখানে টপিক বেসড ভোকাবুলারি বলে একটা কথা আছে। এই ফিনান্সিয়ালি এটা হচ্ছে টপিক বেসড ভোকাবুলারি। আপনি এক্সপেন্স নিয়ে কথা বলছেন, আপনি ফিনান্সিয়ালি ওয়ার্ডটাকে ইউজ করেছেন, টপিক বেসড। বাই গভর্নমেন্ট অর দেয়ার ফ্যামিলিজ। একদম সুন্দর করে শুরু করছে যে আপনি যখন বেশি দিন বাঁচতেছেন, আপনি রিটায়ারমেন্ট নিচ্ছেন অনেক দেরিতে, এবং আপনাকে ফিনান্সিয়ালি আপনার গভর্নমেন্ট সাপোর্ট করতে হচ্ছে, যেমন আমাদের তো পেনশন দেয় না, এন্ড দেন আবার ফ্যামিলি অথবা ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে হচ্ছে। দ্যাটস হোয়াট দে সেড। এখন আপনি দেখেন এখানে একটা ইফ দিয়ে শুরু করছে, এখানে আরেকটা সেন্টেন্স ইফ দিয়ে শুরু করছে, ডিফারেন্ট কিছু দিয়ে শুরু করতে পারতো। কারেক্ট। মানে আপনার কাছে এখন মনে হবে কি এক্সামিনার তো খারাপ লিখছে? না ভাই, এক্সামিনার খারাপ লিখে নাই। খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন? এখানে তো খারাপ লিখলে কেমন সেটা ছাপাইবো না, ভেরি সিম্পল ইকুয়েশন। আচ্ছা, ইফ দ্য এক্সপেরিয়েন্স এজ রিলেটেড ইলনেস, এটা ভালো হইতে পারতো আরেকটা sentence, হ্যাঁ পারতো, which is fantastic. If the experience is related illness, this impacts the health system. এই যে এখানে and এর জায়গা হয়তো একটা আপনি চাইলে, মানে এগুলো খুব একটা ম্যাটার করে না, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি। ম্যাটার করে আপনি টপিক রিলেটেড কতটুকু লিখতেছেন, যা নিয়ে লিখবেন বলছেন সেটাই লিখতেছেন কিনা, এক্সপেন্স নিয়ে বলছেন এক্সপেন্স নিয়ে লিখতেছেন কিনা। দ্যাটস হোয়ার দ্য স্কোর ডিপেন্ড। If the experience is related illness, this impacts the health system and takes up resources needed by other people in society. Moreover, এই যে আপনারা moreover কানেক্টিভসটা আপনারা অনেকে ইউজ করেন, moreover এর জায়গায় আপনারা এই যে এই কানেক্টিভসটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো কানেক্টিভস, moreover থেকে অনেক 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 বেশি ভালো। What's more, when older people are financially independent, it might hurt for younger people if they have to compete to get on a foot in the door of the housing market or gain employment. So কি আমাকে বলছেন, যদি আমাকে বলেন তাইলে পিডিএফ টিডিএফ এটা তো ক্যামব্রিজের বইতে আছে, যেটা দেখাচ্ছি ক্যামব্রিজ 18 আপনাদের শেয়ার করা হয়েছে, আচ্ছা লাগলে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে কি বলছে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইট মাইট হার্ট। দেখেন, so একটা, এখন যদি ওল্ডার পিপলরা, যেমন এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে আমাদের এখানে, so দেখা যায় যে একটা কোনো কোম্পানি যদি আপনার সিইও হইতে হয় ভালো একটা কোম্পানিতে, হ্যাঁ, বা আপনি এমডি টাইপস অফ পোস্টে আপনাকে যাইতে হয়, আপনার বয়স হয়ে যায় 55-60, এর আগে হইতে পারেন না, কারণ ওই 55-60 বছরের 65 বছরের একজন অলরেডি ওখানে বসে আছে এক্সপিরিয়েন্স নিয়ে। সো ইয়া, দ্যাটস হোয়াট দে সেড। সো এটা পুরোটাই হচ্ছে তারা বলার চেষ্টা করছে যে এটা আমাদের এক্সপেন্সের উপর বড় একটা ধরনের প্রভাব পড়বে। এরপর চলে আসি, দ্যাট বিং সেইড, এবার নেগেটিভ নিয়ে কথা বলবে। ওল্ডার পিপল হ্যাভ এ লট টু কন্ট্রিবিউট ইন টার্মস অফ, তিনটা জিনিস নিয়ে কথা বলবো। দেখেন, উইজডম, এক্সপেরিয়েন্স, স্কিল। অনেকে কি করে যে মনে করে এখানে যদি আমাকে একটা পয়েন্ট দেই তাহলে এখানেও একটা দিতে হবে, এখানে যদি দুইটা দেই এখানে দুইটা, না এরকম কোনো নিয়ম নাই। আপনি এখানে দুইটা দিতে পারেন, এখানে তিনটা দিতে পারেন, এখানে একটা দিতে পারেন, এখানে দুইটা দিতে পারেন, নো প্রবলেম। দ্য থিং ইজ, আমি টপিক সেন্টেন্সে যেটা লিখবো, যে দুইটা আমি একটা হোক তিনটা হোক, যে পয়েন্টগুলো লিখবো সেটাকেই আমি ব্যাখ্যা করবো। দ্যাটস ইউর গোল। আচ্ছা, people have a lot to contribute in terms of wisdom, experience, and skill. Many people are active and productive for longer than their counterparts 50 years ago. So আগের মানুষদের থেকে আমরা এখন কিন্তু অনেক বেশি বাঁচছে, এটা বলার চেষ্টা করছে, যারা বাঁচতে চায়, টাকা পয়সা আছে, and are an asset to the economy and society well into their old age. So experience নিয়ে কথা বলার চেষ্টা করছে, wisdom নিয়ে। And they are able to work for longer, and after retirement they contribute in many ways too. তো তারা অনেক অনেক ওয়েজে তারা সাচ অ্যাজ বাই ডুইং, সাচ অ্যাজ বলে দিচ্ছে কোন কোন ওয়েতে। দেখেন এই যে মেনি ওয়েজ, খেয়াল করেন, এই যে এখানেই লার্নিং, অনেকে মেনি ওয়েজ টু বলে এখানে ফুল স্টপ দিয়ে দিবে, এখানে স্কোরটা কমে আপনাদের। আপনি যখন মেনি ওয়েজ বলছেন কয়েকটা ওয়েজ বলে দেন না, দুইটা তিনটা। মেনি ওয়েজ কি? এক্সপ্লেন, অলওয়েজ এক্সপ্লেন, রাইটার্স টু স্পিকিং, অলওয়েজ এক্সপ্লেন। মেনি ওয়েজ টু সাচ অ্যাজ বাই ডুইং চ্যারিটেবল ওয়ার্ক, স্পেন্ডিং মানি অ্যাজ কনজিউমার্স অ্যান্ড সাপোর্টিং দেয়ার ফ্যামিলিজ, বলে দিল কিভাবে কিভাবে করে। Grandparents often care for their young grandchildren, তাই না? Making it easier for both parents to work. So তাদের উইজডম নিয়ে করছে, এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে, স্কিলস নিয়ে কথা বলছে, আগে পরে। এবার চলে আসি আমরা কনক্লুশনে। দেখেন, অনেক বড় বড় কনক্লুশন আপনার লেখার কোনো দরকার নেই, ভেরি সিম্পল কনক্লুশন। আমি যেমন এখানে আপনাদেরকে বলি যে কনক্লুশনে আপনি আপনার একটা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিবেন, দ্যাটস অল, নাথিং এলস। দেখেন তাই দি করছে, কোশ্চেন জিজ্ঞেস করছে কোনটা বেশি কোনটা কম। While it is true that an aging population poses challenges for governments, it is clear that these are outweighed
জাস্ট আউটওয়েট পাস্ট টেন্স করে দিছে, বাই দ্য সিগনিফিকেন্ট বেনিফিটস, বেনিফিটস এর জায়গায় সিগনিফিকেন্ট বেনিফিটস অ্যাড করছে, দ্যাট এল্ডারলি পিপল ব্রিং টু দ্য সোসাইটি। ডান, ইউর অ্যান্সার ইজ গুড। ঠিক আছে, আচ্ছা, এবার এই অ্যান্সার নিয়ে আরেক এক্সামিনার জানতো না যে এটা এক্সামিনারের অ্যান্সার, আরেক এক্সামিনার হচ্ছে এটাকে এবার ইভালুয়েট করছে, মানে স্কোর না, মানে হচ্ছে যে এটাকে হচ্ছে কমেন্ট করছে। কি কমেন্ট করছে সেটা দেখি চলেন। দিস ইজ এ গুড রেসপন্স টু দ্য টাস্ক, বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট আর প্রেজেন্টেড। সো তারা বোথ সাইড চায়, উইথ দ্য আইডিয়াস এক্সটেন্ডেড, এই যে এই জায়গাটাই আপনারা করেন না, আইডিয়াস গুলো দিয়ে দেন, প্রপারলি ব্যাখ্যা করেন না। আপনাদের মাথা থাকে, যেমন আপনারা অনেকে বলেন আমি তো হচ্ছে মানে আইডিয়া মানে কি পয়েন্ট জেনারেট করেন না, করতে পারি না। আপনার তো অনেক অনেক পয়েন্ট দরকার না, আপনি যে পয়েন্টটা আপনার মনে আসছে যেটা নিয়ে লিখবেন সেটাকে আপনি ব্যাখ্যা করবেন, দ্যাটস অল। ইউ ডোন্ট নিড লট অফ পয়েন্টস আউট দেয়ার। দি ক্যান্ডিডেট, দেখেন ও কেন বলছে ক্যান্ডিডেট, ঠিক আছে, কারণ জানতো না, এটা হচ্ছে ক্যামব্রিজের রুলস আর কি। দি ক্যান্ডিডেট মেক্স দেয়ার পজিশন ক্লিয়ার ফ্রম দ্য বিগিনিং, যে পজিশন একদম বিগিনিং থেকে সে বলে দিয়েছে সে কি করবে, দ্যাট আর দ্য মোর অ্যাডভান্টেজেস দেন ডিসঅ্যাডভান্টেজেস, যেটা বললো। দি সেকেন্ড প্যারাগ্রাফ অ্যাড্রেসেস দ্য এক্সপেন্সেস of looking after the elderly, the health system, and the cost for governments. It also captures the challenges that older people take up houses and jobs, so younger people cannot progress. The third paragraph presents the advantages of the wisdom expense skill. Older people can bring that they are more active and remain proactive for longer, not only working but also দিল কোন কোন জায়গায় এগুলাতে। This means that the conclusion is relevant and justified. See? So দেখুন আমি এবার বলি, যখনই কোনো রাইটিং টেস্ট এর কোশ্চেন পাবেন, দ্য ফার্স্ট জব, দ্য প্রথম কাজ হচ্ছে আপনার কোশ্চেনটার মেইন টপিক কি সেটা আপনাকে খুঁজে বের করা। এটা আমাদের একটা স্টুডেন্ট লিখছে, ও হচ্ছে 7.5 পাইছিল, এটা 7.5 এর মতো হয়নি, এটা 7 এর মতো হয়েছে। ওরটা একটু মানে আপনাদেরকে দেখাই, ওর থেকে পড়ি, খেয়াল করেন। মেইন টপিক বের করবেন। আচ্ছা, দ্য ফিউচার অফ অল কার্স, বাসেস এন্ড ট্রাকস উইল বি ড্রাইভারলেস, দ্য অনলি পিপল। এই মাত্র যেটা আলোচনা করলেন ওইটা কি ক্যামব্রিজ থেকে? হুম, কোনটা ক্যামব্রিজ? 18 টেস্ট 4, ঠিক আছে, 18 টেস্ট 4 ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো প্রথম মেইন টপিক বের করবো, চলেন আমরা এটার মেইন টপিকটা বের করি। ইন দ্য ফিউচার অল কার্স, বাসেস এন্ড ট্রাকস উইল বি ড্রাইভারলেস, দ্য অনলি পিপল ট্রাভেলিং ইনসাইড দিস ভেহিকল উইল বি প্যাসেঞ্জার্স। অ্যাগেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আউট করছে কিনা। সো সেম ক্রাইটেরিয়া। দেখবেন যে এই মেয়েটার লেখা, জানাতে লিখছিল এটা, এই মেয়েটার লেখা দেখবেন যে প্যাটার্নটা এই রাইটিংটার মতো। ও যখন পরীক্ষা দিছিল তখন কিন্তু ক্যামব্রিজ 18 বের হয়নি, কত বছর দিছিল। তো বুঝতে পারছেন, দেখবেন যে মিল পাবেন। আমি একটু মিলাই দিই। তো প্রথম কাজ হচ্ছে মেইন টপিক। তো এখানে মেইন টপিকটা কি? ড্রাইভারলেস, ড্রাইভারলেস কার, তাই না, বা ড্রাইভারলেস ভেহিকলস, কয়েক ধরনের ভেহিকল, ড্রাইভারলেস ভেহিকল। সো এটার অ্যাডভান্টেজ, ড্রাইভারলেস ভেহিকলের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে। এই হচ্ছে মূল কাজ। এটা হচ্ছে আপনাকে প্রথমে বের করতে হবে যে আমার মেইন টপিকটা কি, আমাকে কি কি কভার করতে হবে। সো আপনি ড্রাইভারলেস ভেহিকলের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন, ড্রাইভারলেস ভেহিকলের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন। এখন প্রথম কাজ হচ্ছে ড্রাইভারলেস ভেহিকলের অ্যাডভান্টেজের। এখন দেখেন, এই লোক তো একটা পয়েন্ট নিয়ে সেটাকে পুরোটা ব্যাখ্যা করতে পারছে। এখন আমাদের তো আর সবসময় সেই ধরনের স্কিল থাকে না, এই কারণে আমরা সাজেস্ট করি যে সবসময় আপনি দুইটা দুইটা আমার কাছে মনে হয় যে বেস্ট, যে একটা নিয়ে মোটামুটি দুই তিনটা সেন্টেন্স করে লিখে দিলেই হয়ে যায়। তো অ্যাডভান্টেজ নিয়ে আপনি দুইটা পয়েন্ট চিন্তা করবেন, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে দুইটা পয়েন্ট চিন্তা করবেন। যেমন ও যেটা চিন্তা করছে, দুইটা পয়েন্ট, একটা ছিল টেকনিক্যাল ফল্টস ডিসঅ্যাডভান্টেজের, আর একটা ছিল আনএমপ্লয়মেন্ট ইস্যু। মানে ড্রাইভারলেস ভেহিকল হয়ে গেলে, ভেহিকল গুলো যদি ড্রাইভারলেস হয়ে যায় তাহলে টেকনিক্যাল ফল্টস এর একটা সে কথা বলতেছে, আর একটা বলছে আনএমপ্লয়মেন্টের ইস্যু হতে পারে। আর পজিটিভ নিয়ে যখন ড্রাইভারলেস ভেহিকলের বেনিফিট নিয়ে যখন কথা বলবে তখন সে বললো যে এটা রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, লিসন দ্য রিস্ক অফ রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, এনশিওর দ্য কনভিনিয়েন্ট ট্রাভেল ফর ডিসেবল, সো কনভিনিয়েন্ট ট্রাভেল। সো সে এই দুই জায়গায় দুইটা পয়েন্ট নিয়ে সে চিন্তা করছে যে এই দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই জায়গা পর্যন্ত আপনাকে আসতে হবে যে মেইন টপিক বের করব, ঠিক করে ফেলবো, আন্ডারস্ট্যান্ড করে ফেলবো প্রপারলি কি কি আমাকে কভার করতে হবে, এবং এটা লিখে ফেলবো। এরকম না যে এটা মুখে মুখে লিখে ফেলতে হবে, না লিখে ভুল করবো। তারপর আমরা ভাগ করে ফেলবো, বডি ওয়ানে কি নিয়ে লিখবো, বডি টুতে কি নিয়ে লিখবো। যেমন এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আপনি চাইলে ডিসঅ্যাডভান্টেজ আগে লিখতে পারেন, চাইলে অ্যাডভান্টেজ আগে লিখতে পারেন, সেটা ঠিক করে ফেলবো। আচ্ছা, এখন বডি ওয়ানে আমি যেটা নিয়ে লিখবো, যেমন ও বডি ওয়ানে লিখছে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, সো বডি ওয়ানে যেটা নিয়ে লিখবো সেটা নিয়ে দুইটা পয়েন্ট চিন্তা করে ফেলবো যে আমি কোন দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। যেমন এটার ক্ষেত্রে ছিল ডিসঅ্যাডভান্টেজ, কারেক্ট। আচ্ছা, বডি টুতে যেটা নিয়ে লিখবো, যেমন এটার ক্ষেত্রে ছিল অ্যাডভান্টেজ, জানাতে অ্যাডভান্টেজ লিখছে, ওটা নিয়ে দুইটা পয়েন্ট চিন্তা করে ফেলবো।
মানে পয়েন্ট লিখে ফেলবো, চিন্তা না, মাথা রাখলে হবে না। ওকে, এরপর আমরা এসে আমরা আমাদের ইন্ট্রোটা লেখা শুরু করতে পারি। ইন্ট্রো খুব সিম্পল, কোশ্চেনটাকে নিজের মতো করে জাস্ট লেখা। তাই করছে দেখেন, ইট ইজ অ্যাজিউম দ্যাট ইচ অফ দ্য কার্স, বাসেস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাকস, চেঞ্জ করার চেষ্টাই করেনি, কারণ এটা এত এত বেশি দরকার নেই, চেষ্টাই করেনি। কার্স, বাস, ট্রাকস লিখে দিচ্ছে এখানে, উইল বি রান উইদাউট এনি ড্রাইভার, ড্রাইভারলেস উইল বি রান উইদাউট এনি ড্রাইভার। Simple change in the upcoming days, future upcoming days. The passenger will be the only human being into this transport. Just যেভাবে লিখছে সে। এখন এটা ক্লিয়ার করেছে। I believe that the merits of driverless vehicle outstrip the demerits. ওখানে যা বলে দিছিল যে হ্যাঁ, অ্যাডভান্টেজ ওর কাছে বেশি, ডিসঅ্যাডভান্টেজ, আর ওর কাছে মনে হয়েছে যে I believe that the merits ওর কাছে বেনিফিট বেশি মনে হয়েছে। এবার যখন সে এটা নিয়ে বই নিয়ে কথা বলা শুরু করলো, to begin with, the main disadvantages of automated system is the risk of technical faults and the unemployment issues. সেটা কিন্তু বলে না, there are a lot of disadvantages for driverless vehicle, এটা বলেনি। ডিসঅ্যাডভান্টেজ তো 50টা আছে, সে কোন দুটো নিয়ে কথা বলবে এটা তার টপিক সেন্টেন্সে লিখে দিচ্ছে। আর এটা আসছে কোত্থেকে? ওই যে নোটস নিয়েছিল সেখান থেকে, পয়েন্টের যে এখানে। আচ্ছা, এবার আমরা দেখবো যে সেই দুইটাকেই ব্যাখ্যা করছে কিনা। পড়ি একটু। The machines can be accurate, but sometimes it faces troubles to operate further. এই যে টেকনিক্যাল ফল্ট নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে, অপারেট করা। Since the system installed on cars or buses is basically a modified robot that cannot always sensor objects or a situation as human. আমাদের বাংলাদেশে যেভাবে রাস্তার সামনে দিয়ে দৌড় দেয়, সেন্সর টেন্সর কাজ করবে না, সবাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। That's what it's saying. Therefore, unlike events which is not saved in the machinery, it would not be able to take immediate decisions and stop working, where a flesh and blood man can easily found an alternative to escape. What is more? পাইছেন ভাই কিভাবে লার্নিং কে কাজে লাগাইতে হয়? বুঝতে পারছেন কিভাবে লার্নিং কে কাজে লাগাইতে হয়? এক জায়গা থেকে শিখবেন, নিজের লেখায় এটাকে ইমপ্লিমেন্ট করবেন, নতুবা শিখে তো কোনো লাভ নেই। এটা আজকে শিখাই দিচ্ছি, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, না শিখে কোনো লাভ নেই। These vehicles without driver can cause massive scares in employment sector because in the most populated mega city dwellers, significant income comes from driving cars along with the driver goods through trucks. And employment issue নিয়ে কথাবার্তা বলছে, ড্রাইভারলেস হয়ে গেলে সবাই চাকরি টাকরি হারায় ফেলবে, lorries and so on. Many families will suffer if transport goes in full automation process. এখানে একটা জিনিস করছে সে, টেকনিক্যাল ফোর্স নিয়ে একটু বেশি বলছে, আনএমপ্লয়মেন্ট নিয়ে কম বলছে। সমান সমান বলতে হবে, হ্যাঁ, মানে ওয়ার্ড গুণে সমান সমান না, কাছাকাছি দেখতে যাতে সমান সমান মনে হয়। কারণ আমাদের যখন আমরা ব্যান্ড ডিসক্রিপ্টরসটা দেখবো, আমরা দেখবো যে ব্যান্ড ডিসক্রিপ্টরসে লেখা আছে, আমি দেখাতে পারতেছি না কেন, ব্যান্ড ডিসক্রিপ্টর যে দেখবো তখন সেখানে কেউ একটু ব্যান্ড ডিসক্রিপ্টরের ছবিটা থাকলে একটু চ্যাট বক্সে দিয়েন তো। ওখানে লেখা আছে যে one part may be more fully covered than others. এটা ব্যান্ড 6 এর জন্য লেখা আছে যে one part may be more fully covered than others. একজন একটু ছবিটা দিয়ে না আমাকে। এটা মানে কি? মানে আমি একটা থেকে আরেকটা বেশি লিখছেন, সেভেনে যদি চলে যাই তখন হবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি কাভার্ড, এরকম একটা কথা লেখা আছে। তার মানে আপনি একটা থেকে যখন কম বেশি লিখেন তখন টিচার ধরে নেয় যে এটা নিয়ে আপনার আইডিয়া বেশি ছিল, এই কারণে বেশি লিখছেন, এটা নিয়ে আপনি পারতেন না এই কারণে কম লিখছেন। সো রাইট, সেম। ওকে, এটা একটা ক্লাসে দরকার হলে ব্যান্ড ডিসক্রিপশন সামনে থাকলে তখন দেখাই দিব। এই তো পরেরটাই সে অ্যাডভান্টেজ নিয়ে লিখবে। এখানেও দেখেন খুব চেঞ্জ করার চেষ্টা করেনি, অ্যাডভান্টেজ ওয়ার্ডটাই লিখছে। ওর ফোকাস ওয়ার্ড চেঞ্জের দিকে না, ওর ফোকাস হচ্ছে ওর পয়েন্ট গুলার দিকে এবং এগুলাকে কিভাবে প্রপারলি ব্যাখ্যা করবে সেই দিকে। আপনার ফোকাসটা তাই থাকা উচিত। কামাল, জানাত আপনাদের সাথে ক্লাস করছিল না কিছু? না স্যার। আপনাদের আগে চলে গেছে ক্লাস করে? হ্যাঁ জি স্যার, আমাদের আগেই চলে গেছে, আমরা পরে আসছি স্যার। এমনিতে উনি চিনেন না? জান্নাত আসছিল না কথাবার্তা বলতে আপনাদের সামনে হ্যাঁ আশেপাশে? জি স্যার, কথা হয়েছে স্যার। আচ্ছা, এরপরে কি আমি কোথায় ছিলাম, কতটুকু পড়েছি? ওল্ড, আচ্ছা প্রথম সেন্টেন্সই মনে হয়। On the other hand, the advantages of driverless car would lessen the risk of road accident and ensure the convenient travel for disabled, old peoples, even the children's too. So দুইটা জিনিস নিয়ে কথা বলবো। অ্যাক্সিডেন্ট কমে যাবে যদি আপনি ড্রাইভারলেস ইউজ করেন, এন্ড হচ্ছে ট্রাভেলটা কনভিনিয়েন্ট হবে। সো প্রথমে অ্যাক্সিডেন্ট কিভাবে কমে যায় সেটা নিয়ে এসে ব্যাখ্যা করছে। থ্যাংক ইউ ভাই, আমি দেখতেছি। রিসার্চ শোজ দ্যাট greater amount of road disaster by vehicles are man-made mistakes. মানুষ করে,
যন্ত্রের সমস্যার কারণ মানুষের কারণে হয়। হিউম্যানস ক্যান ডিস্ট্রাক্টেড ইজিলি ফর ভেরিয়াস রিজনস লাইক ড্রাইভিং ফর মেনি আওয়ার্স। বাংলাদেশে অনেক অনেক ড্রাইভার সারাক্ষণ গাড়ি চালাতে হয়, and any kind of mental stress linked to your personal life that leads to severe highway massacre. Severe. তো আপনি হুট করে দেখা যাচ্ছে আপনি মেইন রোডে আছেন, আপনি হুট করে এদিক ওদিক তাকাচ্ছেন, এটা সেটা ভালো লাগতেছে দেখতেছেন, অ্যান্ড মেন্টাল স্ট্রেস থাকলে so এগুলো হিউম্যানের কারণে এই ধরনের অ্যাক্সিডেন্ট তো হয়, এটা আমরা সারাক্ষণই দেখি পেপারে নিউজে। Proper trained error free system is out of this type of danger. Thank you. Furthermore, physically challenged people, এবার দেখেন কনভেনিয়েন্ট ট্রাভেল এই যে কাদের জন্য সেটাও বলে দিছে, দেখেন যে ট্রাভেলটা কনভেনিয়েন্ট কাদের জন্য হবে সেটাও বলে দিছে এবং তাদেরকে নিয়ে ব্যাখ্যা করবে। দেখেন যাই কথা তাই কাজ। Furthermore, physically challenged people মানে কি disabled are not able to drive by themselves, so as the ill senior citizen and kids includes too. Senior citizen, children কে লিখছে kids. Family members can save their time by using driverless car to reach their child to school, elder member to hospital or any other places without accompanying them. বাংলাদেশে অনেক প্রবলেম আছে, ড্রাইভারদের নিয়ে বাচ্চা কাচ্চা পাঠানো টেনশন, যদি ড্রাইভারলেস থাকতো কত সুবিধা হইতো। Besides, it would help to reduce the cost of additional driver. হ্যাঁ, একটা ড্রাইভারকে অনেক টাকা দেওয়া লাগে ইদানিং, sometimes cannot be trusted. এরপর দেখেন কনক্লুশনে কি করছে, যে ডিরেক্ট আনসার, ঠিক ডিরেক্ট আনসার দিচ্ছে। To conclude, the drawbacks of driverless vehicles may bother in some cases, yet the benefits that described above definitely overshadow those short-term disadvantages. Very boring writing. আপনি এই রাইটিংটা পড়েন, দুইটা রাইটিং is super boring writing, and that's how you get the score. Boring, straightforward, যেটা যাচ্ছে সেটা। সো আমি একটু রিভিউ করি কি করবেন। প্রথমে যখন কোশ্চেন পাবো, প্রথমেই বের করে ফেলবো আমার মেইন টপিকটা কি, বুঝে ফেলবো, ভালো করে লিখে ফেলবো যে আমাকে কি কি কাভার করতে হবে। এরপরে আচ্ছা আমাকে এটা কাভার করতে হবে, তাহলে আমি বডি 1 এ কি কাভার করব, বডি 2 তে আমি কি কাভার করব, ঠিক করে ফেলবো। ডু দ্য সেগমেন্ট অফ বডি 1 এন্ড বডি 2। আচ্ছা বডি 1 এ আমি যেটা নিয়ে লিখবো সেটা নিয়ে আমি দুইটা পয়েন্ট চিন্তা করে ফেলবো, যে এই দুইটা পয়েন্ট নিয়ে আমি ব্যাখ্যা করব বডি 1 এ, কারণ এই দুইটা পয়েন্টে আমি টপিক সেন্টেন্সে লিখবো। এন্ড দেন বডি 2 এর জন্য আমি একইভাবে দুইটা পয়েন্ট আমি চিন্তা করে ফেলবো, এন্ড দেন আমাদের লেখাটা তারপর শুরু হবে, এর আগে না। এর আগে যারা লিখতে যাবেন দেখবেন যে আপনার লেখাটা কেমন জানি স্ক্যাটার্ড হবে, গুছানো হবে না কখনো লিখে। কারণ আপনি ভাববেন, চিন্তা করবেন, দুই সেন্টেন্স লেখার পরে মনে হবে ও আচ্ছা এই পয়েন্টটা তো অ্যাড করা যায়, একটু অ্যাড করে দিই তো, কিন্তু টপিক সেন্টেন্স ওই পয়েন্টটা লিখে আসেন নাই যে পয়েন্টটা লিখবেন। সো না, চিন্তা সব আগে, যখন লিখতে যাব তখন আর এত চিন্তার দরকার নাই। ইন্ট্রোডাকশন যখন করব জাস্ট কোশ্চেনটাকে নিজের মতো করে লিখবো, যা বুঝছি কোশ্চেনটা আমি নিজের যতটুকু চেঞ্জ করার প্রয়োজন হয় বা যতটুকু চেঞ্জ করতে পারি ততটুকু চেঞ্জ করবো, সবগুলো ওয়ার্ড চেঞ্জ করতে হবে এমন কোনো কথাও নেই, জাস্ট নিজের মতো করে কোশ্চেনটা লিখে ফেলবো। এরপর কোশ্চেনের যে শেষ অংশ, যদি বলে অ্যাগ্রি ডিসএগ্রি বলে দিব আমি অ্যাগ্রি করি নাকি ডিসএগ্রি, যেটাই করি বলে দিব ডিসএগ্রি। যদি আমি ডিসকাস বোথ ভিউ বলে দিব আই উইল ডিসকাস বোথ ভিউজ এন্ড প্রোভাইড মাই অপিনিয়ন। যদি অ্যাডভান্টেজ বলে দিব যে আমার কাছে মনে হয় যে আই ফিল লাইক অ্যাডভান্টেজ ইজ ওয়ে মোর দ্যান দ্য ডিসঅ্যাডভান্টেজ, লিখে দিব। বা ডিসঅ্যাডভান্টেজ, যার কাছে ডিসঅ্যাডভান্টেজ সে ভাইস ভার্সা লিখবে। এন্ড দ্যাটস ইওর ইন্ট্রো। সো এখানে তো ঠিক করে আসছি বডি 1 এ কি নিয়ে লিখবো, দুইটা পয়েন্ট রেডি আছে। টপিক সেন্টেন্সে সেই দুইটা পয়েন্টই হচ্ছে নিয়ে বলবো, এন্ড দেন এই দুইটা পয়েন্টকে ব্যাখ্যা করবো। মেক শিওর করবেন একটা এক্সাম্পল দেওয়ার জন্য। বডিতে তো সেম কাজ, টপিক সেন্টেন্স, ওই যে এখানে যে দুটো পয়েন্ট নিছি সেখান থেকে এসে এখানে টপিক সেন্টেন্স, এন্ড দেন আফটার দ্যাট ওই দুইটা পয়েন্টকে এখানে ব্যাখ্যা। একটা এক্সাম্পল অবশ্যই এখানেও দেওয়ার চেষ্টা করবো, এন্ড দেন কনক্লুশন, ডিরেক্ট অ্যান্সার। জাস্ট কিচ্ছু না, জাস্ট কোশ্চেন যা জিজ্ঞেস করছে বলবো যে হ্যাঁ, এন্ড ইউ আর ডান। ওকে, কোশ্চেন করেন তো, কনফিউশন টনফিউশন থাকলে। নাই স্যার ওই বলেন না। জান্নাত আপুর লেখাটাতে ওইখানে এই যে হোয়াট ইজ মোর, আর হ্যাঁ, কেমব্রিজের যে বইতে লেখা ছিল ওটা হোয়াটস মোর, আমরা কোনটা ইউজ করবো? হোয়াট ইজ মোর শর্ট ফর্ম ইউজ করা যায় না, মিস্টেক হইতেই পারে, সবাই টিচার হয়েছে তো কি হয়েছে, ঠিক আছে, দু একটা মিস্টেক তো জি স্যার, থাকবেই। শর্ট ফর্ম ইউজ করা যায় না, ঠিক আছে, এটা ভুল করে লিখছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন নেই? এই বুঝেন নাই নাকি ঠিকঠাক মতো বুঝে দিতে পারছে এই কারণে কোশ্চেন নাই, কোনটা বলেন তো ভাই, বাকিরা ভাইয়া মানে বডি বলেন না। ওয়ানে যে দুইটা পয়েন্ট নিব, তারপরে যে হ্যাঁ, হচ্ছে দুইটা পয়েন্টের উপর ডিসকাস করে যে এক্সাম্পল দিব, এক্সাম্পল কি একটা পয়েন্টের উপরে দিব নাকি মানে দুইটা পয়েন্ট মিলে একটা একটার এক্সাম্পল উপর হবে? দিলেই হবে। না, আমরা শুধু একটা পয়েন্টের উপর দিব, ঠিক আছে। যেমন ওর লেখাটা সবই ভালো হয়েছে, কিন্তু ওর লেখা এক্সাম্পল নাই। এখন এক্সাম্পল যে কোনো একটা নিয়ে যদি এক্সাম্পল দিতে হয়, টেকনিক্যাল ফল্টস অথবা আনএমপ্লয়মেন্ট ইস্যু, যে কোনো একটা নিয়ে, তাই না?
অথবা অ্যাক্সিডেন্ট নিয়ে অথবা কনভেনিয়েন্ট ট্রাভেল নিয়ে, এটা নিয়ে যদি, যেমন সে তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতো যে লাস্ট ইয়ার আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম মাই হোম টু ঢাকা and the driver was talking through a phone and after a while there was an accident. হয়ে গেল না যে মানুষের খামখেয়ালির কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটাও বলার চেষ্টা করছে এখানে, হয়ে গেল কিন্তু। তাহলে তো ভাই এটা পার্সোনাল একটা এক্সাম্পল হয়ে গেল না? পার্সোনাল এক্সাম্পল পার্সোনাল, তো নাকি রাইটিং এ দেওয়া ঠিক না? হ্যাঁ কে বলছে এটা? এটা তো প্রিন্স ভাইয়া সবসময় বলে। ফেসবুকে বলে? প্রিন্স ফেসবুক তো ভাইয়া করে বলে, না এখানে। প্রিন্স ভাইয়া বলে। না না, তারপরেও দিয়েন, প্রিন্স ভাইয়া বললো তারপর দিয়েন, সমস্যা নাই। প্রিন্স ভাইয়া বললো এটা দিয়েন। এখন এই যে চেঞ্জ দেখেন, এই জায়গায় খেয়াল করেন, নলেজ অথবা এক্সপিরিয়েন্স, কোন দুই জায়গা থেকে দিতে পারবো? নলেজ অথবা এক্সপিরিয়েন্স। তো যারা দেখা গেছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি হয়, অনেকে এক্সপিরিয়েন্স ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন না, বুঝতে পারছেন? এক্সপিরিয়েন্স কিন্তু ভালোভাবে, আমরা নলেজ থেকে যেমন একটা জিনিস ভালো লিখতে পারি, এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় সেটা লিখতে পারি না। কারণ নলেজটা মানে কি, আমি কোথা থেকে পড়ে আসছি, একাডেমিক ওয়েতে পড়ে আসছি। আর এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি মোটামুটি একাডেমিক ওয়ে না, আমি আমার পার্সোনাল লাইফে হচ্ছে সেটা আমি করে আসছি। এখন ওইটাকে অনেকে রাইটিং এ লিখতে গিয়ে ভুল করে ফেলে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেককে সাজেস্ট করা হয় যে না, দরকার নাই ভাই, আপনি ভুল করার দরকার নেই, আপনি আপনার নিজের হচ্ছে নলেজ থেকে লিখেন। বাট আমার মনে হয় না খুব একটা ভুল করবেন, এক্সপিরিয়েন্স থেকে লিখতে সহজ, এক্সপিরিয়েন্স থেকেও লিখেন, ঠিক আছে, প্রবলেম নেই, কারণ ক্যামব্রিজে বলে দিচ্ছে। হ্যাঁ, নো প্রবলেম। ওকে, আর কি কোয়েশ্চেন করেন না? আর কি কি জানার আছে? যা যা জানার আছে জিজ্ঞেস করে ফেলেন, এই সুযোগ। দাঁড়ান, এখানে আরেকটা অ্যান্সার আছে টিচারের, বের করি। জানেন না, ক্লাস করেন আর একটু নোট করেন। দেখেন, মানে রাইটিং টাস্ক 2 তে যে কোনো কিছু স্থির না, এটা একটা প্রমাণ দেখায় আপনাকে যে এই ওয়েতে আমাকে লিখলে স্কোর পাবো, আর কোনো ওয়েতে লিখলে স্কোর পাবো না। নো, দেয়ার ইজ লাইক থাউজেন্ডস অফ ওয়েজ। এখানে এই লোক বডি করছে 3টা, আবার তার কনক্লুশনটা একটু বড়। উনিও কিন্তু হচ্ছে এক্সামিনার, 18তে সব এক্সামিনার। অ্যান্সার গুলো পড়েন, আপনি ধারণা পাবেন যে আলটিমেটলি টার্গেট হচ্ছে কোশ্চেনে যা জিজ্ঞেস করছে সেটাকে আমি প্রেজেন্ট করতেছি কিনা। এই অ্যান্সার, এই কোশ্চেনটাকে বের করি, এটা হচ্ছে টেস্ট কোশ্চেনটা বের করি। আমি কোশ্চেনটা তো জানি না, তো বের করি, দাঁড়ান। এই আপনাদের এদিকে আজকে সন্ধ্যায় ঝড়টর হয়েছে কারো? মনে হতে হয়েছে বৃষ্টি আসবে, কিন্তু আসে নাই তো। কারো হয়েছে? কারো এলাকায়? ঢাকায় হয়েছে আমার এই- এই- একটু একটু বৃষ্টি হয়েছে স্যার টাঙ্গাইলে। হয়েছে ভাইয়া, মনে শুনলাম। হয়েছিল নাকি উড়ে নিয়ে যাবে, হয় নাই কিচ্ছু, উল্টা আরো গরম লাগতেছে বেশি, না, নাকি আমাদের বলেন? এদিকে একদম উড়াই নিয়ে গেছিল। আয় হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে, রাজশাহীতে তো অনেক হয়েছে। আমার তো সন্ধ্যার সময় হচ্ছে, আমি অফিসে ছিলাম, অনেক ঝড় হয়েছে। হ্যাঁ, অনেক পুকুরে চলে চলে যাচ্ছিল, তবে ভালো লাগতেছিল, কি সুন্দর বাতাস পাইছি অনেকদিন পরে। আচ্ছা, আসেন কোশ্চেনটা একটু পড়ি ভাই, চলেন। ইন মেনি কান্ট্রিজ, অনেকগুলা কান্ট্রির কথা বলতেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, রুরাল পিপল আর মুভিং টু সিটিজ, সো পপুলেশন ইন দ্য কান্ট্রি সাইড ইজ ডিক্রিজিং, তাই না? এটা নিয়ে কথাবার্তা বলতেছে। তারপরে দেখবেন যে এই কোশ্চেন, আমি আপনাকে এটা পড়াই দিব না, আমি এটাকে জাস্ট দেখাচ্ছি, পড়াই দেবো না। আপনি যদি এখানে দেখেন, এই কোশ্চেনে ঠিক যা বলা হয়েছে, এই যে মানুষ যাচ্ছে না আসতেছে না, সেটা নিয়েই এখানে আবার অ্যান্সার করা হয়েছে। সে দেখেন ইন্ট্রোডাকশনে খুব বড় কিছু চেঞ্জ, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট ওয়ার্ল্ডস পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি। ওখানে বলছে ইনক্রিজিং, এখানেও তাই বললো। দেখেন এরপর আরেকটা অ্যান্সারও যাই। আমি কেন বলি ক্যামব্রিজ 18টা সবচেয়ে কঠিন, কিন্তু ক্যামব্রিজ 18টা আপনাদের জন্য একটা ব্লেজিংস। এই কারণে ক্যামব্রিজ 18-র বেশিরভাগ অ্যান্সার দেওয়া হচ্ছে এক্সামিনারের। স্যার রাইটিং এর ফার্স্ট ক্লাস, রাইটিং টেস্ট আর কি শেখাবো ভাই? রাইটিং টেস্ট তো এটা এভাবে তো শুরু করবেন, আর কিভাবে শুরু করবেন বলেন? এটা দেখেন, এই আসেন ভাই, এটাও একটু দেখি, খেয়াল করেন। আমি জাস্ট একটু একটু দেখাই দিই, অল্প অল্প করে দেখাই দিই, বেশিক্ষণ। ওকে, কোশ্চেন কি? আরেকটা বড় কোশ্চেন দেখেন। সাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দ্য সাবজেক্টস ইন এডিশন টু দ্যার মেইন সাবজেক্টস। আদার সাবজেক্ট তারা শিখতে চায় কিসের সাথে? মেইন সাবজেক্টের সাথে সাথে। আদার্স বিলিভ ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু গিভ অল দ্যার টাইম এন্ড অ্যাটেনশন, দুইটাই দিতে হবে, টু স্টাডিং ফর এ কোয়ালিফিকেশন। একটাই বলবে যে আদার সাবজেক্টের সাথে মেইন সাবজেক্ট কেন পড়বে, আর একটা হচ্ছে যে কেন তাদের সকল অ্যাটেনশন হচ্ছে তাদের স্কোরের জন্য মেইনলি। সেখানে কি বলছে, শুরু করছে কিভাবে? স্টুডেন্টস অ্যাটেন্ড ইউনিভার্সিটি টু ইমপ্রুভ দেয়ার প্রসপেক্টস, তো কেন জয়েন করে বলছে, and find suitable employment after graduation. Okay. For this reason, some feel that they should focus all their energy on their main subjects to gain a relevant qualification. একদম পুরো কোশ্চেনে যেটা। Others want a more well-rounded education, মানে সবকিছু যারা পড়তে চায় আদার সাবজেক্ট, so they try to learn about additional subjects. এখন এখানে কিন্তু বলে না দুটা ভিউ ডিসকাস করবে, কিন্তু আপনারা বলেন, মানে ওটা বলার প্রয়োজন মনে করে না। সে বুঝাইছে যে আমি তো এটা বলছি, আমি এখানে তার মানে তো আমি এটাই ডিসকাস করবো, বাট আপনারা বলে দিয়েন যে ডিসকাস, আই উইল ডিসকাস বোথ দিস এন্ড প্রোভাইড। আচ্ছা, it is perfectly reasonable for students to enter university with a strong sense of curiosity and a desire to learn as much as possible. So
কি কি কারণে করে এটা, এরপরে দেখবেন যে এখানে সেটাই ব্যাখ্যা করছে। তারপরে দেখবেন যে ওই যে কেন শুধুমাত্র despite these questions, এখন দেখেন caution is certainly needed। এখন এই পুরোটা জুড়ে সে কশন নিয়ে কথা বলবে। এখন আপনাদের জন্য শুধুমাত্র এই একটা পয়েন্টের উপর কথা বলাটা ডিফিকাল্ট, তাই না বলেন ভাই? যে পুরোটা নিয়ে শুধুমাত্র আপনি যদি কশন নিয়ে কথা বলেন এটা ডিফিকাল্ট, আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট। এই কারণে আপনারা দুইটা পয়েন্ট নেবেন, ওনারা একটা পয়েন্ট নিয়ে কথা বলুন। হ্যাঁ, দে হ্যাভ লাইক মোর নলেজ অ্যাবাউট সামথিং, দে ক্যান ক্রিয়েট সামথিং ইনস্ট্যান্টলি। আমরা এটা পারি না, এই কারণে আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ওকে, এই এখানে যতই যাব আমি টাস্ক 2 তে মোটামুটি বা ফাইনালি এটাও তো টাস্ক 2 চারটা টেস্ট, চারটা টেস্টে চারটা আনসারই হচ্ছে আপনার এক্সামিনার করছে। সো আমার কাছে মনে হয় যে ইট ক্যান বি ভেরি গুড রিড ফর ইউ গাইজ। এরকম না যে আপনাকে এই প্যাটার্নেই লিখতে হবে, এটাই লিখতে হবে, এটা ফিল করার জন্য যে আমাকে কোশ্চেনে যা বলতেছে সেটা প্রেজেন্ট করাই হচ্ছে আমার কাজ। আমার ওয়ার্ড কি আমি রিপিট করতেছি কিনা, পৃথিবীর সেরা ওয়ার্ড ব্যবহার করতেছি কিনা, খুব বেস্ট সেন্টেন্স আমি ব্যবহার করতেছি কিনা, অনেক সিনোনিম কি আমি ব্যবহার করতে পারতেছি কিনা, দিস ম্যাটার্স বেয়ারলি। বুঝতে পারছেন ভাই? তো প্লিজ আপনাদের কাজ হচ্ছে কি, এখন আমি তো দেখাই দিলাম যে কিভাবে আপনি রাইটিংটা হচ্ছে ট্রাই করবেন। এই যে আপনাদেরকে যে জিনিসগুলো এখানে দেখালাম, এগুলো আপনাদের দেখবেন রাইটিং টেস্ট সেকশনে দেওয়া আছে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, চেঞ্জ স্ট্রিমটা দিয়ে দিই। ইটস এই যে দেখেন, আমি যে আজকে পড়াচ্ছি না, এটা আগে থেকে এখানে দেওয়া আছে, আমি নিজেই ডাউনলোড করে পড়াচ্ছি। প্ল্যান্স, রুলস, যে জান্নাতের যে অ্যান্সারটা আপনাদেরকে পড়াইলাম, এটা সবকিছু এখানে দেওয়া আছে। তো আপনার কাজ হবে জাস্ট যে কোনো একটা রাইটিং টেস্ট 2 এর কোশ্চেন আপনার হাতে নেওয়া। হইতে পারে সেটা ক্যামব্রিজ 18 থেকে হইতে পারে সেটা যে কোনো ক্যামব্রিজ থেকে হইতে পারে। এন্ড দেন ইউ ফলো দিস রুলস। ঠিক যেভাবে আপনাকে লিখতে বলা হয়েছে ঠিক সেভাবে আপনার একটা রাইটিং টেস্ট 2 লেখার চেষ্টা করা। এবং যখন আপনি সাবমিট করবেন তখন আপনার নোটস সহ সাবমিট করা। অনেকে আছে আমরা শুধু রাইটিংটা সাবমিট করি, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। নোটস সহ সাবমিট করবেন, কারণ আপনার নোটসটা কিভাবে নিয়েছেন ওইটার উপর বেস করে আপনি লিখেছেন। আপনার নোটসটা যদি ভুল হয় তাহলে রাইটিংটা সেটা মিলানোর একটু দরকার আছে, যে আপনি নোটস এর সাথে আপনার লেখাটা কতটুকু কি হচ্ছে। বিকজ ইফ ইউ টেক দ্য নোটস রং, ইউর রাইটিং মাইট গনা বি দ্য রং। সো নোটসটাও সাবমিট করবেন। সো জাস্ট ডু দ্যাট। যে কোনো একটা রাইটিং লিখেন, সাবমিট করেন, অনেক অনেক ভুল করবেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ রাইটিংটা লিখবেন, স্টিল লিখেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনি আই ডোন্ট নো, লাইক আমি কিছুক্ষণ লিখলে আর পারবো না, ওই যতক্ষণ লিখলে পারবেন ততক্ষণই লিখেন। লাইক আপনি হয়তো 5টা সেন্টেন্স লিখবেন, রাইট দ্যাট, দেন উই ক্যান হেল্প ইউ লাইক হাউ ক্যান ইউ রাইট মোর বেসড অন ইউর প্যাটার্ন। সো প্লিজ ডু রাইটটা করেন, একটা রাইটিং মতো লেখেন, এন্ড দেন সাবমিট। এন্ড ডু রিমেম্বার about writing test 2, always there is no one structure to write it down. Your all focus could be about to represent the question in the right way. And topic sentence, notes এবং topic sentence, এই দুইটা জিনিস যদি রাইটিং টেস্ট ঠিক রাখতে পারেন আপনার জন্য স্কোর পাওয়া খুব কঠিন কিছু না। নোটস নিব ঠিক করে, নোটস অনুসারে দুইটা টপিক সেন্টেন্স লিখবে এবং সেটাকে ব্যাখ্যা করব। একটা উদাহরণ দিব, body 1 এবং body 2, done. That's what you do. Alright guys, thank you very much for joining. I'm gonna take the leave and see you later on. আচ্ছা, নোট কিভাবে সাবমিট স্যার করব? এই শুনেন কিভাবে করবেন, শুনেন, খুব সিম্পল। নোটস, এই যে রাইটিংটা যখন সাবমিট করেন তখন কি করেন? পিডিএফ করেন না? পিডিএফ করেন, না, ছবি তুলে না? এটা তো মানে প্র্যাকটিস ক্লাসে, কিন্তু ফাইনাল এক্সামে কিভাবে সাবমিট না, করব? ফাইনাল এক্সামে নোট সাবমিট করেন না। হায় হায় হায়, আমি তো কি খারাপ পড়লাম। ফাইনাল এক্সামে সাবমিট করেন না সঞ্জিদা ভাই, করেন না, আমাদের কাছে করেন। ওকে ভাই, ফাইনাল এক্সামে করেন, আমরা একটু নোটসটা দেখবো আর কি যে আপনার কি অবস্থা নোটসের। ফাইনাল এক্সামে করবেন না, ফাইনাল এক্সামে করা যাবে না, এই কেউ করেন না, করতেও পারবেন না। কেন জানেন? নোটসটা নেবেন কোথায়? জায়গা নেই, নেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, নোটসটা নেবেন হচ্ছে কোশ্চেনে। কোশ্চেন তো ওরা আলাদা করে ফেলবে, সো ডোন্ট ওয়ারি, ইউ কান্ট ইভেন ইউ ট্রাই। ওকে গাইস, আর কি এই কোশ্চেন করেন। স্যার রাইটিং টাস্ক 1 এর ক্লাস জন্য, শেষ, রাইটিং এর ক্লাস শেষ, কেউ যদি লিভ নিতে চান লিভ নিতে পারেন। বল। স্যার যে রাইটিং টাস্ক 1 এর জন্য এখন ক্লাস কোনগুলা পড়লে একটু ভালো হবে? যে পিন করা ক্লাসগুলা? শুধু পিনের বাইরে যাওয়ার দরকার নেই। পিন করলে টাস্ক 1 শেষ। জি স্যার, Just do আবার the তো pins. নতুন করে শুরু করতেছি স্যার, একটু। আপনি তো বলে ঢাকা আসবেন, আপনি ঢাকা আসেন না কেন? স্যার ঢাকা যাবো স্যার, প্ল্যান করতেছিলাম, ওই যে তারিকুল ভাইয়ের সাথে যাব, আর হয়ে ওঠে নাই স্যার। তারিকুল সাহেব সাথে আসেন। স্যার শনিবার দিন কি ফ্রি এই থাকেন আসছে, স্যার? এই যে আপনাদের সাথে গতকালকে যে কোনো দিন আসেন বিকালে, সমস্যা নেই। গতকালকে চট্টগ্রাম থেকে সাজিদ এসে দেখা করে গেছে, পরশুদিন। তাই নাকি স্যার? ও বেচারা খুব টেনশন ছিল, কথা বলছে।
শুভ আসে আমার এখানে মক টেস্ট দিয়ে আসছে। স্যার আপনাদের এখানে কি মক চালু করছেন? হ্যাঁ, আপনাদের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ। স্যার আমি দেখি স্যার, যদি এই সপ্তাহে সময় না পারি আগামী মক সপ্তাহে টক ইনশাল্লাহ মক দেখি টক চেষ্টা এখানে করবো। এসে কষ্ট করে দেওয়া লাগবে না, মক টক আমি আপনাকে করবো নি। সমস্যা নেই, মক টক এত কষ্ট করে ওই একদিন এসে ওই আপনার তো সিচুয়েশন আছে, সো কাম ওভার ওয়ান ডে এন্ড টক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, জি স্যার, আসসালামু ঠিক আছে। আলাইকুম। তারিকুল কেমন আছে? তারিকুল কেমন আছে? এই দাঁড়ান, যায় না। আছে তারিকুল স্যার, কেমন আছে? আমি আছি স্যার, সমস্যা নেই। তারিকুল ভাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমাদের দুইজনের স্যার একই অবস্থা। আমরা একটা জায়গায় ট্রাই করছিলাম স্যার, হ্যাঁ, তো ওইভাবে ঠিক তো আছে, হয় নাই এখন। আই গট ইট। ওই সমস্যা হয় কি, এলসি গুলো কি জানেন, ওই সত্য কথাটা বলে না, বুঝতে পারছেন? যে না এখানে আপনার এটা হইলে হবে না, এটাই লাগবে বা এই ধরনের ওই ফোর্সফুলি বলে না, ট্রাই করায় দেয় স্টুডেন্টদেরকে। পরে যখন হয় না, দেখা যায় যে স্টুডেন্টরা না পরে না তো না স্যার, আমরা ওই যে স্টুডেন্ট বিষয় না স্যার, আমরা ওই জব বিষয়ের জন্য ট্রাই ওয়ার্কিং করছি ভিসা, স্যার। তো ওইটার জন্যই ওয়ার্কিং ভিসার জন্য আপনার ক্রাইটেরিয়া লাগে। ওয়ার্কিং ভিসা তো আমরাও এখানে হেল্প করি, বলি না আর কি কাউকে। আমি তো ঠিক স্যার আছে, আপনাকে দিয়েছিলাম, আমার সিভি দিয়েছিলাম, কোন আনসার দেন নাই কিন্তু স্যার। কিন্তু হ্যাঁ, এটা মিস হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনি একদিন স্যার, আসেন, আমরা একদিন প্রপারলি বসে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে ফেলবো আপনার। ঠিক আছে, যেদিন আসবেন শুধু আগের ইনশাল্লাহ। দিন বলে রাখবেন আমাকে, আমার কাউন্সিলরকে আমি বলবো যে ও মিস যাতে না করে এদিন। ঠিক আছে, দূর তাহলে থেকে স্যার কোন আমি হয়তো। আপনাকে কান্ট্রির জন্য কোন কান্ট্রির জন্য আপনারা ইয়ে করেন, হেল্প করেন ভাই? নিয়ারলি অল, লাইক কোন নিয়ারলি অল, কান্ট্রি? নিয়ারলি মানে অল। প্রায় সব কান্ট্রি, আমি প্রায় দেখালাম সব না একদিন কান্ট্রি। কান্ট্রি গুলোতে, নিয়ারলি অল, মানে ইউ নেম ইট, নিয়ারলি অল, লাইক ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের মোটামুটি যত কান্ট্রি স্যার আছে, লাইক স্যার আয়ারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, এগুলা হ্যাঁ এগুলোতে কি হ্যাঁ, কাজ এগুলো আছে, করছেন? সবই সবই আছে, সবই আছে। আচ্ছা, এটা আপনারা জানেন না, এই কালকে এটা নিয়ে, ওকে, আগামীকাল 10টা 15 শুক্রবার না কালকে, কোন কোন জি স্যার, কান্ট্রি একটা নিয়ে ক্লাস কি করেন কিভাবে স্যার। কি করা হয় না হয়, এটা আগামীকালকে। ঠিক আছে সঞ্জিদা, ওয়ার্ক কালকে পারমিট, আই মিন স্কিল ভিসা, স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে এজ লিমিট কত? ডিপেন্ড করে কোন স্কিল মাইগ্রেশনে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে 40, 21 থেকে 40, বেশিরভাগ ক্ষেত্রে। হুম, স্যার ঠিক আছে, আপনি কি বলেন। স্যার এখন রেগুলার ক্লাস নেন? আমি একদিন জয়েন করছিলাম, দেখলাম যে আরেকজন স্যার ক্লাস নিচ্ছে। আপনি কি রেগুলার নেন? প্রিন্স সন্ধ্যায় যে 2টা ক্লাস হয় এগুলো প্রিন্স নেই, রাতেরটা আমি এখনো নেই বেশিরভাগ সময়। ঠিক 10টা আছে, 10টা ক্লাসটা স্যার? সেটা প্রিন্সের সাথে করেন, প্রিন্স ইজ ভেরি গুড এট ইভালুয়েশন। ঠিক আছে, সন্ধ্যা 7টায় যে ইভালুয়েশন হয় না, স্পিকিং এবং রাইটিং, 7টার সময়টা তো স্যার একটুই হয়ে যায় আর আমাদের ডেলি তো না পারলে শুক্রবারে করেন। এই এখন শুক্রবারে কিন্তু সন্ধ্যায় ক্লাস আছে, আপনাদের সময় তো ছিল না। শুক্রবারে কিন্তু এখন সন্ধ্যায় স্পিকিং প্র্যাকটিস হয় মনে হয়। সঞ্জিদা কি হয় হ্যাঁ, সন্ধ্যায় স্পিকিং না শুক্রবারে? হ্যাঁ, সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, এই 4 দিনের মধ্যে সোম মঙ্গল রাইটিং ইভালুয়েশন, আর বুধ এবং শুক্র স্পিকিং ইভালুয়েশন, ইভিনিং 7 PM। 7, বুঝতে পারছেন? স্পিকিং এ ঝামেলা আছে আপনার, আপনি শুক্রবারে জয়েন করেন, শুক্রবার তো অফিস বন্ধ। কেন জি কামাল স্যার। ভাইয়ের স্কোর মানে ইয়া হয়নি, এক্সাম কমপ্লিট হয়নি? কামাল স্যার কারা না আমি জানে দেখেছে, এরপরে ট্রাই করছে আরেক জায়গায়, ট্রাই করে সেটাও মিস করছে, সো কামাল মিস লাইক এভরিথিং। কামাল 6 পাইছে, ওর একটু বেশি দরকার ছিল আর কি, ও কামালের কোয়ালিটি একটা ছিল। হয়ে গেছে। কামাল সবগুলো, কামালের স্কোর একটা মজা আছে, জানেন একটা মজা কি? সবগুলোতে 6, ঠিক আছে, কোনো 5.5 দিয়ে কোনো 6.5 নেই, সব 6। 6 পাইলেই তো হয়, 6 বেশি পাওয়া কামাল না অফিস ওটা, পাওয়া একটু। না ওটা তো আমার জিটি ওই ছিল। বেটার আমি ট্রাই করবে, না ওর কিছু বেটার ট্রাই করবে। ঠিক আছে, ওটা জিটি কামাল ছিল। তাই আমি জানেন, আমার আপনার তো তখন একটু বিভিন্ন ফ্যামিলি ঝামেলা ছিল, অথবা জি স্যার, যাদের তখন একটু আসলে প্রবলেম ছিলাম স্যার। আপনার ওয়াইফ টাইফ নিয়ে সবকিছু। হ্যাঁ, আপনি এবার ট্রাই করলে হয়ে যাবে। ঠিক যাদের আছে, স্কোর হাতে ইনশাল্লাহ স্যার। আছে তারা তারা এখন কিন্তু অসেডে অ্যাপ্লিকেশন করতে পারে, 30 এপ্রিল লাস্ট ডেট। আমি সাইরাকে বলছি, কিন্তু মেয়েটা মনে হয় করবে না। আর অসেডে মেয়েদের আমার তো জন্য সুবিধা আমার তো আছে। কি মানে জেনারেল ট্রেনিং দিছি, ওটা দিয়ে হবে না তো, আমার তো একাডেমিক লাগবে। না, একাডেমিক লাগবে। লাগবে। অসেট ইজ গোয়িং অন, এবং এটা ওয়ার্ল্ডের একটা খুবই টপ ক্লাস মানে মানে প্রেস্টিজিয়াস স্কলারশিপ। মেয়েদের জন্য সুবিধা আছে, মেয়েদেরকে এখানে সুবিধা দেয়, কোটা দেয়, এই কোটাটা এটা। মেয়েদের জন্য কোটা টাইপসের, এটা বলতেছে না, এটা হচ্ছে কোটা টাইপসের। ঠিক আছে, ডোন্ট ওরি, কোটা বিদ্রোহী সব জায়গায় আছে। আচ্ছা, ওকে, এই কথাবার্তা হয়েছে, বাকিটা আপনারা হচ্ছে প্র্যাকটিস চ্যানেলে যে গল্প গুজব করেন। কামাল এদের সাথে মিক্স অন, দে আর ভেরি গুড গাইস, ওরাও প্র্যাকটিস করে। ঠিক আছে, আপনি তো অনেকদিন জি ফ্যামিলি স্যার। ট্যামিলির কারণে বাইরে ছিলেন, সো মিক্স অ্যাগেইন, ডু অ্যাগেইন, গো অ্যাগেইন, and thank you guys everyone, see you later on, till then goodbye and good night.